আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি চাই অর্ক কাল থেকে অফিস সামলাবে আর 50% শেয়ার ওরও হবে। কেক কাটার আগে আমি মানসিকে একটা জিনিস দিতে চাই। ওহো, সারপ্রাইজ গিফট। ইয়েস, সারপ্রাইজ গিফট ফর মানসি। হ্যাপি 5th অ্যানিভার্সারি ডার্লিং। I love you. I love you too, বাবু। থ্যাংক ইউ। চেয়েছিলাম নিজে কিছু কিনে দেবো, বাট সময় হলো না। দিস ফর ইউ। তোমরা দুজন মনের মতো করে কিছু কিনে নিও। দাদা এইসব ঠিক আছে। আমি অ্যামাউন্ট কিছু লিখিনি, তোমাদের প্রয়োজন মতো বসিয়ে নিও। একটা ব্ল্যাঙ্ক আছে। এটা কি করছো? দাদার দেওয়া গিফটটা তুমি। এইসব টাকা টাকা নয়, মানে আমি অ্যানিভার্সারিতে অন্য কিছুই একটা গিফট নেব। কি চাও তুমি মানুষে? কি চাও? এই কতদিন আর আপনার কাছে চেয়ে চিনতে চলবে সেটাই আমি ভাবছি। মানে বিগত 20 বছর ধরে আপনি সিংহরয় ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছেন, আর সেখানে অর্ক কিছুই করতে পারেনি। আর পারেনি বলেই আপনার ইচ্ছে অনিচ্ছের উপর আমাদের ডিপেন্ড করে থাকতে হয়। মানসী, কাকে কি বলছো? মা প্লিজ, আই ওয়ান্ট টু লিসেন টু হার। আমি ওর কথা শুনতে চাই, প্লিজ বলো। আমি এটাই বলছিলাম যে এবার তো আমাদের ফিউচার প্ল্যান করতে হবে, আমাদের বাচ্চার কথা ভাবতে হবে, তার ফিউচার নিয়ে ভাবতে হবে। এইভাবে সব সময় আপনার কাছে চেয়ে চিনতে ভিক্ষে করে নেবে। দাদা যেটা দেয় সেটা ভালোবেসে দেয়, ভিক্ষে দেয় না মানসি। সেটা তোমার মনে হতে পারে অর্ক, কিন্তু আমার কাছে ওটা ভিক্ষেই। এক মিনিট মানুষী, তুমি যেটা চাইছো না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তুমি কি চাইছো সেটা যদি পরিষ্কার করে বলো তাহলে আমার বুঝতে সুবিধে হয়। আমি চাই অর্ক কাল থেকে অফিস সামলাবে আর 50% শেয়ার ওরও হবে। মানসি, আমি বিজনেসের 50%। কি বলছোটা কি তুমি? কেন? এই বিজনেসটা তো তোমার বাবার, তাহলে দুজনের সমান সমান প্রায়োরিটি কেন হবে না? ব্যাস, অনেকক্ষণ ধরে আমি এই সমস্ত সহ্য করছি তোমার মানসী। ছি, তোমার মনে। ঠিক আছে মা, মানুষই যেটা চাইছে সেটাই হবে। তুমি প্লিজ বাধা দিও না। কাল থেকে অর্ক কোম্পানির অথরিটি পাবে। যা যা লিগ্যাল প্রসিডিওর আছে আমি সব করে দেবো। ডোন্ট ওয়ারি। আর যদি আপনার কথার দাম আছে, তাই আশা করি এই ডিসিশনটা পরে আর পাল্টাবে না। তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু চেঞ্জ হবে না। ভালো, তোমরা নিজেরাই যখন সমস্ত ডিসিশন নিয়ে নিচ্ছ তাহলে তো আর আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। ভালো। মা, আমি তো কোথাও চলে যাচ্ছি না, তো রাগ করছো কেন? আর মানুষে তো ঠিক কথাই বলছে। আমি যদি নিজের ছোট ভাইকে নিজের পায়ে না দাঁড় করাতে পারি তাহলে আমি কেমন করে ভালো দাদা হলাম?